আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তা হচ্ছে তিতা ছাড়া ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। ভীষণ মজার একটি রেসিপি, ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। গরম ভাতের সাথে এই রেসিপিটা বেশ ভালো লাগে। করলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি সবজি। আমি এখানে করলাগুলো আস্ত ধুয়ে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্না। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার তেল। আমি এখানে রান্নার তেলের পরিমাণটা একটু বেশি নেব। করলাতে তেল, রসুন এবং পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে করলার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রথমেই আমি দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি দুটো রসুন কুচি করে নিয়েছি। রসুনটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব কাঁচামরিচ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর অ্যাড করে দেব লবণ। তারপর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছ। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছের পরিবর্তে বড় চিংড়ি মাছও দিতে পারেন। করলার রং সবুজ রাখার জন্য সামান্য পরিমাণ হলুদ দেব। এখানে চিংড়ির পরিমাণটা কম বেশি পছন্দ অনুযায়ী নেবেন। চিংড়ি মাছগুলো দেওয়ার পর তেল মশলায় আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দেব করলা। এখানে আমি করলাটা পাতলা পাতলা করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি সবগুলো করলা একসাথে দিয়ে দেব না, কিছু সংখ্যক দেওয়ার পর নেড়ে চেড়ে আবার বাকিগুলো দিয়ে দেব। এই পর্যায়ে সবগুলো করলা ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেব। করলা ভাজির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, করলা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না এবং কচলিয়ে ধোয়া যাবে না, এতে করে করলা তিতা হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি করলাটা ভাজি করে নেব। কিছুক্ষণ পর পর আমি করলাটা নেড়ে চেড়ে ভাজি করে নেব, ঢাকনা দেওয়া যাবে না। এভাবে 10-12 মিনিট রান্না করলে করলাটা সিদ্ধ হয়ে আসবে। এই তো আমার করলাটা মোটামুটি ভাজি হয়ে আসছে। এ পর্যায়ে এসে আমি লবণটা চেক করে নিয়েছি, আর একটু লবণ লাগবে। দেখুন, আমার চিংড়ি দিয়ে করলা ভাজি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই রেসিপিটা ফলো করলে আপনাদের করলা ভাজিও একদম পারফেক্ট হবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।